হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আচ্ছা, রথযাত্রার ভিডিও তো আমি করে দিয়েছি, মায়েরা সকলেই জানেন। 31শে আষাঢ় 16ই জুলাই বৃহস্পতিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা তো সকলেই জানি রথযাত্রার পর 8 দিন পরে আমাদের হয় উল্টো রথ। তো এই উল্টো রথটা কবে পড়েছে? 7ই শ্রাবণ, বাংলার 7 তারিখ শ্রাবণ মাস, ইংরেজির 24শে জুলাই, ইংরেজির 24শে জুলাই শুক্রবার এই দিন পড়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ যাত্রা উল্টো রথ। সেদিন জগন্নাথ দেবের রথ গুন্ডিচা মন্দির থেকে, অর্থাৎ মাসির বাড়ি থেকে শ্রী মন্দিরে, মেন মন্দিরে আসবে। তো সুন্দর কথা এবং সাবধান মায়েরা, এই সোজা রথ থেকে উল্টো রথ 8 দিন কিন্তু খুব সাবধানে থাকবে তোমরা। আমি নিজেও থাকার চেষ্টা করি। কেন সাবধানে থাকবো? কেন না, যখন গোবিন্দ আমার রথে করে মাসির বাড়ি যাবেন, তার ব্যবস্থা চলছে, 3খানা রথ দাঁড়িয়ে আছে পরপর, আর সকলে মিলে একটা হই হুল্লোড় করছে। ঠিক সেই সময় শ্রীদেবী অর্থাৎ লক্ষ্মী দেবী, তো লক্ষ্মী দেবী তো ভাবছেন যে আমার স্বামী যেহেতু যাচ্ছে রথে করে মাসির বাড়ি, আমি তো যাবই। এটা তো নর্মাল কথা যে স্বামী গেলে তো স্ত্রী যাবেই, কিন্তু আবার এটা অনেক সময় হয়ে ওঠে না। তো কি ঘটলো দেখুন। তখন শ্রীদেবী দরজা বন্ধ করে দাসীদেরকে নিয়ে শ্রীদেবী শৃঙ্গার করছেন, অর্থাৎ শ্রীদেবী সাজতে শুরু করে দিয়েছেন যে আমিও রথে করে যাব আমার স্বামীর সঙ্গে। তো শ্রীদেবী সাজছেন, সাজতে সাজতে অনেক বিলম্ব হয়ে গেছে। এমন সময় এক দাসী ছুটতে ছুটতে এসে বলছে, মাতা, আমাদের ভগবান কিন্তু রথে উঠে চলে গেলেন, রথ চলতে শুরু করেছে। মা লক্ষ্মী দেবী তখন তাড়াতাড়ি খাড়া হয়ে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ কি করে সম্ভব? সব রথ চলে গেছে? 3টে রথই? 3টে রথে কে কে গেল? সেই দাসী তখন বলছে, ভগবান গেল একটা রথে, বলরাম গেলেন একটা রথে, এবং আর একটা রথে সুভদ্রা মহারানী গেলেন। ব্যাস, মা লক্ষ্মী দেবী একদম রেগে মেগে আগুন হয়ে ধড়াম করে দাসীদেরকে বাইরে বার করে দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আপনারা জানেন ওই 8 দিন লক্ষ্মী দেবী দরজা খোলেননি। লক্ষ্মী দেবী এতটাই ক্রোধিত হয়েছিলেন ভগবানের উপরে, কোনো দাসীর সঙ্গে মা লক্ষ্মী দেবী দেখা করেননি, কাউরির সঙ্গে কথা বলেননি। তিনি খুব মন খারাপ করে ঘরের মধ্যে বসেছিলেন। তাই বলা হয় এই 8 দিন আমাদের মাথার উপরে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে না। হ্যাঁ, আমরা শ্রীহীন হয়ে সংসার চালাই। এই 8 দিন কিন্তু খুব সাবধান মায়েরা, অর্থকরীর দিক থেকে খুব সাবধান। নতুন যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, তারাও খুব সাবধান। রথের দিনই করবেন শুরু, তার বাইরে কিন্তু আর 7 দিনের মধ্যে নয়।
তাহলে শ্রীদেবীর আশীর্বাদ পাবেন না। এবং সংসারে চাল ডাল রান্নাঘরের ভাণ্ডার থেকে আরম্ভ করে খুব সাবধানে আমাদেরকে থাকতে হবে। এই সময় বেশি বেশি করে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে। লক্ষ্মী দেবীর ঘট পুজো করতে হবে, লক্ষ্মী দেবীকে প্রণাম করতে হবে। আর এই সময় আমাদের হিসাব করে টাকা পয়সা খরচাপাতি করতে হবে। কেউ হয়তো ধার চাইছে, এই সময় না দেওয়াটাই উচিত। কেউ হয়তো কোনো জিনিস চাইছে, এই সময় শুধু শুধু সে বিপদে পড়লে দিতে হবে, এমনি শুধু শুধু কাউকে কিছু না দেওয়াই উচিত। তার জন্য আমি মায়েদের উদ্দেশ্যে সাবধান করে দিলাম, এই সময় রাত্রে তো কোনো জিনিস বাড়ির বাইরে বার করবে না। তারপরে 8 দিন পরে যখন আমার গোবিন্দ রথে করে এসে রথ থেকে নেমে দেখলেন যে এই ঘটনা। আজও কিন্তু এই লীলাটা পুরীতে করা হয়, জানেন তো। তখন গোবিন্দ তো অন্তর্যামী, গোবিন্দ তো সবই বুঝতে পারছেন যে এখন তো আমার শ্রীদেবীকে নিয়ে যাওয়া এই রথে হবে না, এটা তো কথা ছিল না। তো আমরা 3 ভাই বোনে মিলে গেছি। তারপরে গোবিন্দ কী করেছিলেন, একটা মিষ্টি নিয়ে এসেছিলেন হাতে করে মা লক্ষ্মী দেবীর রাগ ভাঙানোর জন্য। মা লক্ষ্মী দেবীকে তো শান্ত করতে হবে, মান ভাঙানোর জন্য গোবিন্দ তখন এসে খুব দরজা ধাক্কাধাক্কি করলেন, কিন্তু মা লক্ষ্মী দেবী খুললেন না। তারপরে গোবিন্দ তখন জানলা দিয়ে বললেন যে শ্রীদেবী তুমি একবার জানলাটা খোলো, দরজা খুলতে হবে না, জানলাটা খোলো। তুমি জানলা খুলে হাতটা বাড়াও, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখো 3টে রথ, 3টে রথে সুভদ্রা চেপেছে, দাদা চেপেছে, তাদের সঙ্গে আমি তোমাকে কি করে নিয়ে যাব। যাই হোক, গোবিন্দ অনেকভাবে বোঝালেন। তারপরে অবশেষে মারা তো করুণাময়ী হয়, মা তো মাই হয় না, তখন শ্রীদেবী জানলা দিয়ে হাতটা বাড়ালেন আর গোবিন্দ আমার সেই মিষ্টিটা শ্রীদেবীর হাতে দিলেন। তারপরে বললেন যে তুমি এটা গ্রহণ করো, দেখো কীরকম স্বাদ, আমি তোমার জন্য অনেক কষ্ট করে নিয়ে এসেছি, আমার পছন্দের এটা মিষ্টি। তো মিষ্টির সঠিক যেটা কী মিষ্টি সেটা এখনও জানা যায়নি, তবে কোনো মহারাজ বলেন প্যাড়া, কোনো মহারাজ বলেন রসগোল্লা, কোনো মহারাজ বলেন লাড্ডু, জানি না কোনটা, তবে আমার হিসেবে রসগোল্লাই হতে পারে, কারণ প্যাড়া গজা নিমকি লাড্ডুর থেকে রসগোল্লাটাই তো মেন স্বাদ যাকে বলে, হতে পারে রসগোল্লাও, আমি শিওর নই। তো যাই হোক, যথারীতি মা লক্ষ্মী দেবী তখন নাড়াচাড়া করে মিষ্টিটা খেয়েছিলেন। খাওয়ার পরে মা লক্ষ্মী দেবী দরজা খুলে বেরিয়ে এসেছিলেন। তো গোবিন্দ তখন দেখলেন যে মা লক্ষ্মী দেবীর রাগ চলে গেছে, লক্ষ্মী দেবী শান্ত হয়ে গেছে। কিন্তু জানেন তো, মেয়েদের রাগ তো চট করে যায় না, মেয়েদের রাগ কিন্তু অনেক দিন পর্যন্ত ভিতরে থাকে, সুযোগ পেলেই প্রতিশোধ নেয়। এটা আমি বলছি না, জগন্নাথ দেবের পুরীতে আমি যখন গেছিলাম, লক্ষ্মী দেবীর মন্দিরে গেছিলাম, ওখানকার পান্ডা আমাকে বলেছিলেন। তো তারপরে মা লক্ষ্মী দেবী মিষ্টিটা তো খেয়েছেন, কিন্তু রাগ যায়নি। মা লক্ষ্মী দেবী ছুটতে ছুটতে এসে নাকি শোনা যায় যে ওই রথে প্রহার করেছিলেন, নিজের চরণ দিয়ে, নিজের পা দিয়ে লাথি মেরেছিলেন রথে, এটা জানা যায়। তারপরে ওখানে গিয়ে দেখলাম আর একটা ঘটনা, জানেন, ওখানে লক্ষ্মী দেবীর মন্দিরে মা লক্ষ্মী দেবী এইটুকু মূর্তি পিতার কোলে বসে আছেন, হ্যাঁ পিতার কোলে। তো পান্ডারা আমাদেরকে বোঝালেন যে
মা লক্ষ্মী দেবী রাগ করে তখন চলে এসে পিতার বাড়িতে এসে খুব কাঁদছিলেন। তখন মা লক্ষ্মী দেবীর পিতা মা লক্ষ্মী দেবীকে কোলের মধ্যে বসিয়ে আদর করছিলেন। ওই মূর্তিটা কিন্তু আমরা ওই ওই মূর্তিটা আমরা দেখে এসেছি, পাথরের আমরা দেখে এসেছি। তো তারপরে জগন্নাথ দেব লীলা করেছিলেন যে আমার খুব শীত করছে, আমি শীতে কাতর হয়ে পড়েছি, সহ্য করতে পারছি না, তুমি বাড়ি এসো মা লক্ষ্মী দেবী, তুমি গৃহে ফিরে এসো, তুমি আমাকে শীতের পোশাক দাও, আমি গায়ে দেব। তো তারপরে আর এক ভক্ত, সেই মা জগন্নাথ দেবকে সোয়েটার করে গায়ে পরিয়ে দিয়েছিলেন। তারপরে শ্রীদেবী ফিরে এসেছিলেন। এগুলো ওখানকার পাণ্ডাদের মুখে আমি শুনেছি। পুরীর ভিতরে যারা যাবেন মায়েরা দেখবেন জগন্নাথ দেবের মন্দির বেরিয়ে এসে আপনারা দেখবেন, বা লাইন দেওয়ার আগেই দেখবেন আপনারা পাশাপাশি দুটো মন্দির আছে, রুক্মণী এবং সত্যভামা, এবং ক্রোধালয় আছে। ক্রোধালয় মানে ক্রোধকে শান্ত করার ঘর। এটা নাকি দুয়ারপুরীতেও আছে আমি শুনেছি, কারণ ভগবানের তো 16,108 পাটরানি। তো তাদের যখন রাগ হতো গোবিন্দর বলা ছিল যে ওই ক্রোধালয় তৈরি করা আছে, ওইখানে গিয়ে ঘরের মধ্যে গিয়ে তোমরা আমাকে যা বলার বলবে। তার জন্য সেটার নাম হয়েছে ক্রোধালয়। রাগকে ক্রোধ বলা হয়। তো মায়েদের উদ্দেশ্যে এখানে একটা ছোট্ট কথা আমি বলে দিচ্ছি, যখনই তোমাদেরও রাগ হবে, উল্টো পাল্টা স্বামীকে বলবে, গালিগালাজ করবে, কখনো কোনো বাইরের লোকের সামনে নয় এবং নিজের সন্তানের সামনে নয়। সন্তানকে আড়াল করে, যখন সন্তান থাকবে না বা এরম কিছুর, যাই হোক যতটা সুযোগ সময় পাওয়া যায় তারপরে নিজের স্বামীকে তোমরা বলবে। এতে মেয়েদের মান বাড়ে। সবার সামনে বললে না তোমরা সস্তা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা খুব সস্তা হয়ে যাবে। তারা তোমাকে খুব ঘেনার চোখে দেখবে। যখনই তোমাকে দেখবে না তাদের মনে পড়ে যাবে যে বাবা ও নিজের স্বামীকে যা করছিল, নিজের স্বামীকে যা গালিগালাজ দেয়, ওই খারাপটাই তাদের মনের মধ্যে থেকে যাবে। তুমি লাখো ভালো কাজ তারপরে করো, তাদের চোখে কিন্তু ঠেকবে না। সে আবার বলবে যে জানিস তো আজকে ওই কাজটা করছে, ওকে দেখে খুব ভালো লাগছে, কিন্তু ভালো নয়, ওর স্বামীকেও খুব গালাগালিজ করে। ব্যাস এটা আমাদের সমাজে আছে, দেখে নিও তোমরা। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।